হুগলির আলু বিখ্যাত। এই আলু নিয়েই একসময় রাজনীতি হতো, বন্ধ হতো, কিন্তু সিঙ্গুর হয়ে যাওয়ার পর এখন আর হুগলির আলু নিয়ে রাজনীতি হয় না। সমস্ত সার্চ লাইটের আলো কেড়ে নিয়েছে হুগলির আলু। কারণ এখন সিঙ্গুরের না হওয়া কারখানা নিয়ে আলোচনা হয়, হুগলির আলু নিয়ে আলোচনা হয় না, গুরুত্ব পায় না হুগলির আলু। তাই আজ নিউজ 18 বাংলার হটস্পটে আমি তমশ্রী বেরিয়ে পড়েছি, হুগলিতে চলে এসেছি। আর আজকের হটস্পট হুগলির আলু। বাজারে আলুর দাম বাড়ছে। কেন আলুর দাম বাড়ছে? কোথাও গিয়ে ফলন কি কম? একটু জানার চেষ্টা করি। ফলন কম হয়েছে বৃষ্টির জন্য। আলু একবার করে প্রথমে বসানো হয়েছে, তারপর বৃষ্টি হলো, ফের দুবার করে নিয়ে যে আলু বীজ বসানো হলো। কারণ বৃষ্টিতে অনেকটা ক্ষয়ক্ষতি হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। ফের পরেও যে আলুর পরে যখন খোলা রাখে তখনও বৃষ্টিতে অনেকটা নোকসান হয়েছে। লোকসানের জন্যই কি দাম বাড়ছে আলু? হ্যাঁ, লোকসানের জন্য দাম বাড়ছে। একটু দাম বাড়লেই ভালো, কেননা নাহলে চাষিরা অনেক ওষুধ, এবারে অনেক ওষুধ দিতে হয়েছে, অনেক টাকা খরচা হয়েছে। সার খোলে তো দাম কম নেয়নি কেউ, ওরা আগামী পয়সা নিয়ে নিয়েছে। সামনেই তো লোকসভা নির্বাচন, এখানে যে পুরো আলু ব্যবসায়ীরা রয়েছেন, আপনারা রয়েছেন, আসে প্রার্থীরা? না, কেউ আসে না তো এখানে, আলু বিষয় নিয়ে কেউ কথা বলে না। ভোট দাও, ভোট দিতে যাও? ভোট তো দিই, ভোট দেবো না? ভোট দিতে যাও, কিন্তু এই যে তোমরা এত এখানে কাজ করো, আলুর সঙ্গে যুক্ত, কোনো সময় প্রার্থীরা এসে জানতে চায় কেমন আছো, না, না, কোনো না। সুবিধা আছে কিনা? না। লোকসভা ভোট তো। হ্যাঁ, এবার কি করে বলবো? ধরো আমরা আজকে কাজ হচ্ছে, দুদিন বন্ধ রয়ে গেছে, সে বাড়িতে বেকার বসে থাকি। বেকার বসে থাকো? হ্যাঁ। মানে আলুই হচ্ছে প্রধান কাজ, অন্য হ্যাঁ। কোনো কাজ না, না। আর এখানে নেই? চাষে গাছে আলে কালে হয় আর কি, তারপর আর হয় না। চাওয়া আছে কিছু? চাওয়া এবার আমাদের গরিব মানুষ, এবার ধরো ঘরের একটা টাকা ফাঁকা দিলে এইগুলো একটা ঘর হবে। পাওনি আবাসের টাকা? না, 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 হ্যাঁ, না, অ্যাপ্লাই করনি না। কেন? আমাদের কিছু বলে না, আমরা কি করে করবো? এই যে সব জায়গায় হচ্ছে আবাসের না, আমাদের এখানে হয় না, আমাদের ওখানে হয়। জমা দেওয়া হয় দিয়েও পাননি? আবশ্যক যারা জমা দিয়েছিলাম পাইনি আমরা। আর বাড়ির বাচ্চারা? বাচ্চারা ওই এখন স্কুলে পড়লো, ওই আপনার ওই মেয়েটা পড়ে ও পেয়েছে ফোনের জন্য 10,000 টাকা, আর ছেলেটা কিছু পায়নি, এখন সাইকেলটা পেয়েছে। রুটি রোজগার এটাই আমাদের, চলে যায়, চালাতে হবে, কিছু করার নেই। গরিব লোক আমরা, চাষি চাষ করে মরছি, প্রচুর লস হচ্ছে, চাষির কোনো সহানুভূতি নেই। আচ্ছা, এই বছর তো আমরা দেখলাম যে অতিবৃষ্টিতে ফসল নষ্ট হলো এবং আলুর যে মানে শেপ, সেই শেপও উল্টো পাল্টা হলো, বাজারে বিক্রি হলো না। সেই সময় কতটা ক্ষতির মুখে পড়েছিলেন? প্রথম রাউন্ডে বসেছিলাম, নষ্ট হয়ে গেল তো, পুরো আলু পুরো নষ্ট হয়ে গেল। আবার দ্বিতীয় মানে যে আমরা যে মোড়ে রতনপুরে কাজ করি, ধরুন 1 সিটে আলু কোনো রকমে জমিটা সাজানো হয়েছিল আমাদের, যাই হোক হয়ে গেছে, বেঁচে গেছি এই পর্যন্ত। ক্ষয়ক্ষতি পেয়েছেন? পাইনি, না, পাইনি। কি চাইছেন? কী করবো আর, এরকম লস খেয়ে কত চাষ করবো আমরা, সব শেষ হয়ে গেল তো আমাদের। ভোট আসে, ভোট যায়, কিন্তু আপনাদের পরিবর্তন না, আমাদের পাশে কেউ দাঁড়াচ্ছে না, চাষির পাশে কেউ নেই। ওষুধ কোম্পানি, সার কোম্পানি সব পাশে পেয়েছে, চাষি মরছে। বাজারে তো আলুর দাম অনেকটাই বেশি। এখন যে ক্রাইসিসটা চলছে, আলুটা যে কোল্ড স্টোরেজে ঢোকে, সেই কোল্ড স্টোরেজে ঢোকার পর আলুটাকে ঠান্ডা করতে, মানে টেম্পারেচার ঠিক আনতে প্রায় 1 মাস টাইম লাগে, কিন্তু সেই টাইমটা এখনো হয়নি। যার ফলে চাহিদা যে পরিমাণে আছে তার থেকে যোগানটা অনেক কম আছে, ওই জন্য মার্কেটটা এখন এর দামটা বাড়ছে। আমাদের সিঙ্গুরের সব থেকে বড় ইন্ডাস্ট্রি যদি বলতে হয় তো আলু। এই আলুতে আমাদের এই রতনপুর মোকামটায় এখানে প্রায় 200 আড়ত আছে, এখানে প্রচুর লেবার, প্রচুর শ্রমিক, প্রচুর ড্রাইভার, খালাসি, বহু বিভিন্ন পেশায় যুক্ত মানুষ এখানের সঙ্গে যুক্ত আছে। যার ফলে আমাদের এই মোকামটা থেকে এখানে প্রায় 10,000 মতন লোকের কর্মসংস্থান হয়। সরকার কিন্তু এদিকে কোনো নজর দেয় না। সামনেই লোকসভা নির্বাচন, লোকসভা নির্বাচনের আগে এখানকার ভোটের হাওয়া কীরকম? এইবারের সিটটা টিএমসি পেতে পারে, কারণ এখানে রচনা ব্যানার্জি দাঁড়িয়েছেন, আর আমাদের এখানকার যে মন্ত্রী মাননীয় শ্রী বেচারাম মান্না, এখানকার বিধায়ক, উনি সবসময় মানুষের পাশে থাকেন, মানুষকে সহযোগিতা করেন
ওনার জন্যই হয়তো হুগলি লোকসভাটা রচনা ব্যানার্জি বেরিয়ে যেতে পারে। আর লকেট চট্টোপাধ্যায় বিশেষ করে আমাদের সিঙ্গুরে, আমরা তো 5 বছর এর আগে ইলেকশনে জিতেছিল, তো ওনাকে দেখতে পাওয়া যায় না। আমাদের যে লোডিংটা হয়েছে বছর অনেকটাই উঁচু দামে, ধরুন এখানে 800 টাকা প্যাকেট লোড হয়ে গেছে জ্যোতি আলু, চন্দ্রমুখী আলু 900 টাকা প্যাকেট লোড হয়েছে, যার ফলে আপনারা লক্ষ্য রাখছেন নিশ্চয়ই যে এখনই 1100 টাকার নিচে কোনো আলু নাই। এর একটাই কারণ প্রোডাকশান কস্ট। আমি 800 টাকা যে আলু রেখেছি তার উপর আমার এখনই কোল্ড স্টোরেজ থেকে হিমঘর থেকে বের করলে তার উপর 250 টাকা আমাকে এমনি খরচা চাপাতে হবে, স্টোর রেন্ট এবং লেবারের মজুরি, গ্রেডিং করতে হয়। সেই জন্যই এই 1100 টাকা যে আলু বিক্রি হচ্ছে এটা হচ্ছে একটা স্বাভাবিক দাম। অনেকেই বলছে যে আলুর দাম এত কেন বেশি হয়ে গেল, কিন্তু স্টোর লোডিংটা যে অনেক উঁচু দাম হয়েছে সেটা কিন্তু কেউ মাথায় রাখছে না। একটা সময় আমরা দেখেছি যে এই আলু নিয়ে রাজনীতি হতো, যখন প্রার্থীরা প্রচার করতেন আলু নিয়েই প্রচার করতেন, কিন্তু সেটা এখন আর নেই। কেন? কারণ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে আলুর যেমন স্টোরের যেসব সমস্ত স্টোর বেড়েছে তার সাথে সাথে আলুর যে দাম সেটাও কিন্তু একটা ঠিক করে দিয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই জায়গায় দাঁড়িয়ে এখন কিন্তু আলু নিয়ে আর সেইভাবে রাজনীতি হচ্ছে না। কৃষকদের নিয়ে, কৃষকের দুর্দশা নিয়ে বা যে কোনো ক্ষেত্রে সমস্ত দুর্দশা নিয়ে বামপন্থীরা কথা বলতো। আজকে জিনিসপত্রের দাম, আজকে ইলেকট্রিকের ইউনিটের চার্জ বেড়ে গেছে, কৃষকরা ফসলের ন্যায্য দাম পাচ্ছে না, সারের দাম বৃদ্ধি, চাষ মানুষ ছেড়ে দিচ্ছে। আগে ফসলের ফলিয়ে কৃষক তার ন্যায্য দাম পেত, ফসলের 1.5 গুণ দাম পেত। এটা আমরা এখনও বলছি, কৃষকের ফসলের ন্যায্য মূল্য পেতে হবে, তার 1.5 গুণ ফসলের দাম তাদের পাওয়াতে হবে, এটাই তো আমাদের দাবি। একদম মঞ্চ বেঁধে আমরা দাবি করেছিলাম যে কৃষকদের ন্যায্য মূল্য দিতে হবে, আলু চাষিদের ক্ষতিপূরণ দিতে হবে, পাট চাষিদের ক্ষতিপূরণ দিতে হবে, ধান চাষিদের ক্ষতিপূরণ দিতে হবে এবং আলুর পর্যাপ্ত মূল্য নির্ধারণ করতে হবে। কিন্তু দুর্ভাগ্যের বিষয় যে আমরা আমাদের কৃষক আন্দোলন কিষাণ মোর্চার মাধ্যমে করেছি, বহুবার করেছি, কিন্তু আমাদের কথায় রাজ্য সরকার কোনো রকম কর্ণপাত করেনি। তবে আমরা দায়িত্ব নিয়ে বলছি যে আমরা আগাগোড়াই বলে এসেছি, সিঙ্গুরের শিল্পও চাই, সিঙ্গুরের কৃষিও চাই। হুগলি জেলার মূল অর্থকারী ফসল আলু। এই আলুর ওপর নির্ভর করেন এখানকার একটা বড় অংশের মানুষ। আমরা চাষিদের সঙ্গে কথা বললাম, আমরা এখানকার সাধারণ মানুষের সঙ্গে কথা বললাম, যারা এই আলু কাজের সঙ্গে যুক্ত, এখানকার ব্যবসায়ীদের সঙ্গে কথা বললাম। তারা প্রত্যেকেই একটা কথা বলছেন, ভোট আসে ভোট যায়, কিন্তু আলু চাষি, আলু ব্যবসায়ীদের কথা কেউ ভাবেন না। এখানে এতদিন ছিলেন বিজেপি সাংসদ, কিন্তু তারা আশা করছেন এবারের ভোটে কিছু একটা বদল হতে পারে। তারা ভোট দেন, ভোট দিতে লাইনে দাঁড়ান, কিন্তু তাদের কথা কেউ ভাবে না। তারা কোনো সরকারি সুযোগ সুবিধা পান না বলে দাবি করছেন চাষিরা। সামনেই লোকসভার নির্বাচন, ভোট দিতে যাবেন এখানকার মানুষ। ভোট বাক্সের রায় কোন দিকে যায় অবশ্যই নজর থাকবে।